একটা প্রশ্ন দিয়ে শুরু করি, যদি একদিন পৃথিবী মানুষের বসবাসের অযোগ্য হয়ে যায় তাহলে মানুষ যাবে কোথায়? বিজ্ঞানীদের চোখ তখন তাকিয়ে আছে আকাশের দিকে, একটা লাল গ্রহের দিকে, যার নাম মঙ্গল গ্রহ। আজকের এই ভিডিওতে জানবো কেন মঙ্গল গ্রহকে বলা হয় পরবর্তী পৃথিবী, মানুষ কিভাবে মঙ্গল গ্রহে যাবে, সেখানে কি সত্যি বসবাস সম্ভব, আর কবে শুরু হতে পারে মানুষের এই নতুন অধ্যায়। চলুন আরম্ভ করি ভিডিওটা। আমাদের সৌরজগতের 4 নম্বর গ্রহ হলো মঙ্গল। এটা পৃথিবীর তুলনায় ছোট, ঠান্ডা এবং শুষ্ক। কিন্তু প্রশ্ন হলো, এত গ্রহ থাকতে শুধু মঙ্গলই কেন? এর কয়েকটা বড় কারণ আছে। মঙ্গল গ্রহে একসময় পানি ছিল। মঙ্গলে পৃথিবীর মতো দিন রাতের সময় প্রায় একই। মাটির ভিতরে বরফ আকারে এখনো পানি আছে। ভবিষ্যতে অক্সিজেন তৈরি করা সম্ভব। এই কারণে বিজ্ঞানীরা মনে করেন মঙ্গল গ্রহই মানুষের দ্বিতীয় ঘর হতে পারে। মঙ্গল গ্রহে কি আগে জীবন ছিল? নাসা আর রোভার কিউরিওসিটি আর পার্সেভারেন্স মঙ্গল গ্রহে এমন প্রমাণ পেয়েছে যা বিজ্ঞানীদের চমকে দিয়েছে। মঙ্গল গ্রহে পাওয়া গেছে শুকনো নদীর চিহ্ন, হ্রদের তলদেশের মতো পাথর, কার্বন ও অর্গানিক মলিকিউল দেখা গেছে। এর মানে কি, কোটি কোটি বছর আগে মঙ্গল গ্রহে পানি ছিল, পরিবেশ ছিল, হয়তো জীবনও ছিল। যদি আগে সম্ভব হয়ে থাকে তাহলে ভবিষ্যতে আবার কেন না? তাহলে মানুষের মঙ্গল যাত্রা শুরু হবে কবে? মঙ্গল গ্রহে যাওয়া কিন্তু সহজ নয়। পৃথিবী থেকে মঙ্গল প্রায় 55 মিলিয়ন কিলোমিটার দূরত্ব। সময় লাগে 6 থেকে 9 মাস পর্যন্ত। এই যাত্রায় মানুষকে যেসব সমস্যার সম্মুখীন হতে হবে: মহাকাশ বিকরণ, শূন্য মাধ্যাকর্ষণ, খাবার ও অক্সিজেনের সীমাবদ্ধতা, মানসিক চাপ ও একাকিত্ব। তবু নাসা, স্পেসএক্স, ইসরো আছে, সবাই মঙ্গল অভিযানের প্রস্তুতিতে ব্যস্ত। মঙ্গল যাত্রায় প্রথম ব্যক্তি কে হবেন? যখন আমরা মঙ্গল গ্রহে মানুষের যাত্রার কথা বলি তখন একটা নাম বরাবর উঠে আসে, আলিসা কার্সন। সে কোনো সায়েন্স ফিকশন চরিত্র না, সে একদম বাস্তব। কে এই আলিসা কার্সন? আলিসা কার্সন জন্ম নেয় 2001 সালে ইউএসএতে। কিন্তু মাত্র 3 বছর বয়সে সে বলে, আমি একদিন মঙ্গল গ্রহে যাব। যখন বাকি শিশুরা খেলনা নিয়ে ব্যস্ত, আলিসা তখন পড়ছে মহাকাশ, রকেট, গ্রহ এসব নিয়ে। আলিসা হলো নাসার সব স্পেস ক্যাম্প শেষ করা সবচেয়ে কম বয়সী ব্যক্তি। নাসা পশ্চিম প্রোগ্রামের প্রশিক্ষণ প্রাপ্ত, স্পেস স্যুট, মাইক্রোগ্রাভিটি ও ইমার্জেন্সি ট্রেনিং নেওয়া মানুষ। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, আলিসা নিজেই বলেছে, আমি মঙ্গল গ্রহে যাব এবং হয়তো পৃথিবীতে ফিরবো না। কেন ফেরার পরিকল্পনা নেই আলিসার? কারণ প্রথম মার্স মিশন হবে, ওয়ান ওয়ে মিশন, অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কোনো নিশ্চিত রিটার্ন নেই। প্রথম মানুষদের কাজ হবে মঙ্গল গ্রহে ঘাঁটি তৈরি, অক্সিজেন সিস্টেম চালু করা, খাবার উৎপাদনের ব্যবস্থা করা। আলিসা জানে এটা আত্মত্যাগের মিশন, তবু সে প্রস্তুত। আজ আলিসা কার্সন কোনো নিশ্চিত নির্বাচিত অ্যাস্ট্রোনট না, কিন্তু সে হয়ে উঠেছে পৃথিবীর কোটি মানুষের কাছে মার্স মিশনের প্রতীক। সে প্রমাণ করে মঙ্গল গ্রহে যাওয়া শুধু প্রযুক্তি বিষয় না, এটা মানসিক সাহসের বিষয়। এখন প্রশ্ন, মঙ্গলে মানুষ থাকবে কোথায়? পরিকল্পনা অনুযায়ী মাটির নিচে বা গম্বুজাকৃতি বাসস্থান, গ্রিন হাউসে খাবার উৎপাদন, বরফ গলিয়ে পানি সংগ্রহ, কার্বন ডাই অক্সাইড থেকে অক্সিজেন তৈরি করা। কিন্তু সমস্যা এখানেই শেষ না। মঙ্গলের তাপমাত্রা -60°C, ধূলিঝড় চলে আসে মাসের পর মাস। তবু প্রযুক্তি বলছে অসম্ভব নয়, শুধু কঠিন। সবচেয়ে বড় স্বপ্ন টেরাফার্মিং, মানে মঙ্গল গ্রহের পরিবেশকে ধীরে ধীরে পৃথিবীর মতো বানানো, বায়ুমণ্ডল ঘন করা, তাপমাত্রা বাড়ানো, পানি তরল অবস্থায় আনা, গাছ লাগানো। কিন্তু এটা হবে কয়েক বছর না, কয়েক দশকে না, লাগবে শত শত বছর। তবু মানব সভ্যতার ইতিহাস বলে স্বপ্ন থেকে ভবিষ্যৎ তৈরি হয়। আজ মঙ্গল গ্রহ আমাদের কাছে শুধু একটা লাল গ্রহ, কিন্তু আগামী দিনে এটাই হতে পারে মানুষের দ্বিতীয় পৃথিবী। হয়তো আমরা নয়, কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম মঙ্গল গ্রহের আকাশের নিচে দাঁড়িয়ে বলবে, এই গ্রহেও মানুষ বেঁচে আছে। প্রশ্ন একটাই, মানুষ কি আবার নতুন করে ইতিহাস লিখতে পারবে? এই ছিল মঙ্গল গ্রহ, মানব সভ্যতার পরবর্তী অধ্যায়।